মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ এনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি। নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন, তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে জানান। বিজেপির প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা জারি করে কোনো জনসভা, রোড শোতে বা একান্ত সাক্ষাৎকারে যোগদান তাকে বিরত রাখতে হবে, এমন অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস। অভিজিৎ বা অন্য কোনো বিজেপি নেতা যাতে ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিগত এবং অসম্মানজনক মন্তব্য না করেন, তাও নিশ্চিত করার আবেদন কমিশনে জানিয়েছেন তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে কমিশনের কাছে অভিজিতের নামে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেকেন ওব্রায়েন। ঠিক কি বলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা তুলে দিয়ে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা বুঝে দেয় এবং বিয়ের সঙ্গে হাওয়া করে দেয় অন্য দেশে। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। আর ঠিক এই নিয়ে রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাজা কি বলছেন শোনাবো আপনাদের। মানুষকে কি বলছেন সেটা বাদ দিয়ে আপনি গতকালকে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন, এটা বাংলার মানুষ দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি এবং সেই চিঠিটাও আপনারা প্রেস যারা এসছেন তারা খুব শিগগিরই পাবে। চিঠিটা আমার এখানে রয়েছে, অর্থাৎ বিভিন্ন সেকশন ইত্যাদি সব বলে আমরা এটা সত্যি এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না, তার মানে সকলেরই সমর্থন আছে। এইভাবে চলতে পারে না। একটা নির্বাচন, সে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই বাংলার মানুষ সেটা জানে, কিন্তু একটা তো সীমা থাকবে। আপনি আপনার রাজনৈতিক ভাবে বিরোধী যে বিভিন্ন দল কিংবা প্রার্থী কিংবা যারা নেতৃত্ব রয়েছেন তার সম্বন্ধে আপনার এই ধারণা, এটা ভারতবর্ষে এত লোকসভা নির্বাচন হচ্ছে, এরকম প্রার্থী এরকম কথা বলেনি। দুঃখের বিষয় এটা যে নির্বাচন কমিশনকে সবটাই বলা। দিদি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন না মোদি কমিশন। এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট না মোদি কোড অফ কন্ডাক্ট? এটাও তো পরিষ্কার হতে হবে। এটা তো মডেল কোড অফ কন্ডাক্টে আরপিএ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যে আইন রয়েছে তার মাধ্যমে এই কথাগুলো প্রার্থী বলতে পারে না, আরো নানান কথা বলতে পারে না। কিন্তু এই ভাষা একটা যে ডিসেন্সির একটা লিমিটে ভদ্রতা, যে সীমা তিনি অতিক্রম করেছেন, সেগুলো হয় না, একটা প্রার্থী করতে পারে না। লাইনে বিজেপি নেত্রী কেয়া ঘোষ কি বললো শোনাবো আপনাদের। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী সভায় যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তৃণমূল কি ব্যবস্থা নেবে তাদের ব্যাপার। আমি জিজ্ঞাসা করছি, এই ব্যবস্থা নেওয়ার আগে, ব্যবস্থা নিতে বলার আগে আগে তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি মন্তব্য করেছেন বা দেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে? তিনি যে ভাষা আজকাল বলছেন, সেই দু অক্ষরের ভাষা, সেটা দেখানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দেন তখন বাচ্চাদের টিভির সামনে থেকে সরিয়ে দিতে হয়, কারণ বাচ্চারা সেই কথাগুলি শুনবে। আর অন্যদিকে আমি জিজ্ঞাসা করছি, যখন তৃণমূল এই সন্দেশখালীর মেয়েদের দিনের পর দিন অপমান করছেন, তাদের এই যন্ত্রণাকে অপমান করছেন, তাদের এই যন্ত্রণার একটা রেট বেঁধে দিয়েছে 2000 টাকা, সেটা লজ্জা করে না? সেটা তৃণমূলের বোধোদয় হয় না? রাজ্য মহিলা কমিশন কি করছে? অবিলম্বে রাজ্য মহিলা কমিশনের বরং এই তৃণমূলের যারা যারা এইরকম মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তারা তো নেবে না। আমি ভুলে গেছিলাম, রাজ্য মহিলা কমিশন তো অনুপ্রাণিত, তার লেখা সিরিয়াল, যিনি মহিলা কমিশনের চেয়ারপারসন আছেন, তার লেখা সিরিয়াল পছন্দ করেন মমতা ব্যানার্জি, উনি অনুপ্রাণিত। তো এই রাজ্যে
শুধুমাত্র কি একজন মহিলার সম্মান আছে, আর রাজ্যের বাকি যার মহিলা রয়েছেন তাদের কোনো সম্মান নেই? তারা বাংলার গর্ব নন? তারা বাংলার মেয়ে নন? এই প্রশ্ন করতে চাই। স্বাভাবিক, ভয় পেয়েছে তো, জানে তো তৃণমূলের ওই ফক্কর ছেলেটাকে যাকে দাঁড় করিয়েছে তার লজ্জাজনক হার হবে। তো সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রার্থী, তাকে আটকানোর জন্য এখন তৃণমূল পাগল হয়ে গেছে। আটকেও কোনো লাভ হবে না। প্রথম কথা, আশা করি নির্বাচন কমিশন পুরো বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় কি ভাষা ব্যবহার করেছেন সেটারও বিচার করা দরকার নির্বাচন কমিশনে। এবং এত কিছু করেও কোনো লাভ নেই। 2024 তৃণমূল ফিনিশ।